৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। গুঞ্জন রয়েছে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি। এমন অবস্থায় বিসিবিতে বেড়েছে বোর্ড সভাপতির আমলে পদবঞ্চিতদের আনাগোনা। সেখানেই প্রশ্ন উঠেছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে। নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালকই আত্মগোপনে থাকায় এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। নবনিযুক্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, বিসিবি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি তারা। বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না। আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। আইসিসির সংবিধান অনুযায়ী কোনো দেশের সরকার যদি সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করে তবে সেই দেশকে নিষিদ্ধ করতে পারে ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থাটি। ক্রিকেট দলের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে গেল বছর এই শাস্তি পেয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। তবে চাইলেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের সুযোগ নেই। 2025 সালের বোর্ড নির্বাচনের আগে যদি কোনো অন্তর্বর্তীকালীন কমিটি দিতে হয় তাতেও অপেক্ষা করতে হবে অন্তত আরও 6টি মাস। ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরিচালনা পরিষদের কোনো পরিচালক বা বোর্ড সভাপতি যদি টানা 3টি বোর্ড সভায় অনুপস্থিত থাকেন তবে তার সদস্যপদ বাতিল করা হয়। 2 মাস পর পর বোর্ড সভা হওয়ার কথা থাকায় আগামী 6 মাসের ভেতর যদি বোর্ডে বিসিবি প্রধান সশরীরে উপস্থিত না থাকেন তবে চলে যাবে তার সভাপতিত্ব। নাহিয়ান আরেফিন, নিউজ টাইম।